আমি সোনারপুরে একটা সভাতে বাম নেতা সায়ন এবং সুজনকে লক্ষ্য করে হুমকি দিয়েছেন এবং তাদের বিরুদ্ধে বদলা নেওয়ার কথা বলেছেন, কি বলবেন? দেখুন, প্রথমত শূন্য দলের নেতা সুজন চক্রবর্তী, ওনার কথার খুব একটা গুরুত্ব আমরা কেউ দিই না, আমার দলে দেয় না। তবু উনি আমার সিনিয়র, আমার জন্মের আগে থেকে উনি রাজনীতি করেন। 34 বছরের কাহিনী আমার মনে হচ্ছে উনি ভুলে গেছে। হুম, উনি যে বিচার চাইছেন, খুব ভালো বিচার আমরাও চাইছি, সিবিআই এর কাছে চাইছি, বিকজ সিবিআই এখন তদন্ত করছে। তো ওনাদের সময় এই যে ধানতলা 4 ঘন্টা গণধর্ষণ, তাপসী মালিককে ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়া, এই সমস্ত ঘটনার কটা বিচার, মানে যারা ধর্ষণ করেছে খুন করেছে তাদের কটা বিচার পাইয়েছেন বলুন তো এই সুজন বাবুরা, কমরেডরা? একটাও বিচার হয়নি। সেখানে আমাদের মুখ্যমন্ত্রী একমাত্র মুখ্যমন্ত্রী যিনি প্রথম দিন থেকে বলছেন ধর্ষকের ফাঁসি চাই। এবং এখন কেন্দ্রীয় এজেন্সি সিবিআই তারা তদন্ত করছে। যদি বিচার চাইতে হয়, যদি মন থেকে এই কমরেডরা বিচার চান, তাহলে সিবিআই এর কাছে যান, সিবিও কমপ্লেক্স ঘেরাও করুন এবং সিবিআই এর কাছে দাবি করুন যে বিচারটা কত তাড়াতাড়ি হবে। আর এই যে বদহজমের কথা বলছেন সুজন বাবু, আমার মনে হয় যে লোকসভা বিধানসভার ভোটে শূন্য পেয়ে ওনাদের বদহজম হয়েছে। আগামী দিনে আমি বলবো যে একটু সমঝে চলুন, না হলে বাংলার মহিলারা, নারীরা, সোনারপুরের মেয়েরা, মহিলারা যদি হেঁপে যান তাহলে কিন্তু সমস্যা হবে। একটা হাওয়াই চটিতে এত ভয়, আর এই ফোঁস করার কথা শুনেই এত ভয় যে রাতের ঘুম উড়ে গেছে। তো সুজন চক্রবর্তী এটাও বলছেন যে মানুষ মানে রেগে যাচ্ছে, মানুষ তৃণমূলের ভূমিকা একটু যেরকম পনেরো মিনিট। মানুষ তো তিনবার মাননীয় মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, সরকার তৈরি করেছেন, মানুষ এখনো আমাদের সাথে আছে, তার প্রমাণ তো ভোট। তার প্রমাণ তো গণতান্ত্রিক ভাবে মানুষ ভোট দিচ্ছে। 2021-এ, 2024-এ সিপিএম এর রেজাল্টটা দেখুন, শূন্য দিচ্ছে, যখনই ভোট চাইতে বেরোচ্ছে শূন্য পাচ্ছে। আরো একটা